আমরা বাড়িতে গেলে যে আয়োজনটি করি সেটা হচ্ছে যে ভাই বোন সবাইকে ফোন দেই। আমি ফোন দেওয়ার পরে সবাই একসাথে হয়ে খাওয়া দাওয়ার একটা আয়োজন চলে আমাদের বাড়িতে। তো প্রত্যেকবারই এই কাজটা করি এবং আমার ভাই বোনগুলো যারা দূরে থাকে তারা কিন্তু ফোন দিলে চলে আসে। অর্থাৎ আমি ওদের টাইমটা মেনটেন করার চেষ্টা করি। যারা জব করে, যে জব করে তার জন্য অফ ডে খুঁজি, এবং যারা সার্ভিস হোল্ডার না বা যারা হচ্ছে ব্যবসার সাথে জড়িত তাদের তো অ্যাভেলেবল সময় আছে। বিশেষ করে স্পেশালি হাটের দিনগুলোতে এই আয়োজনটা করি না। তো বাড়ি যাওয়ার পরে এবারও সেই আয়োজনটাই করেছি। ভাই বোন সবাইকে ফোন দিয়ে ডেকে নিয়েছি যে আজকে আমাদের বাড়িতে আসেন, মানে বাড়িতে আসেন, আজকে সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। অর্থাৎ দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই হচ্ছে বিকেলবেলা আমরা একটু ঘুরবো ফিরবো। তো আমার ভাই বোন যারা আছে সবাই আসে, কিন্তু মোদ্দা কথা হলো না, রান্নার সময় কেউ আসে না, সবাই আসে মেহমান হয়ে খাওয়ার সময়। কিন্তু যদি সবাই রান্নার সময় আসতো তাহলে কি হতো, একসাথে হাতে পাতে সবাই মিলে কাজ করে একসাথে খাওয়া দাওয়া করা যেত, পিকনিকের মতো হতো ব্যাপারটা। কিন্তু আমি এবং আমার বড় বোন হচ্ছে সবাই হাতে পাতে মিলে সব কাজগুলো করেছি। এই আয়োজনে যতগুলো রান্না হয়েছে সব রান্না কিন্তু আমি নিজ হাতে করেছি। অর্থাৎ আমি না 4 জনের বেশি মানুষের রান্না করতে পারি না, কিন্তু এখানে আজকে কিভাবে যেন 20 জন মানুষের রান্না আমি করে ফেলেছি। সবই হচ্ছে আল্লাহ পাকের রহমত। আমি অবশ্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম যে আল্লাহ মান সম্মান ডুবাইও না। তো এখানে ডাইনিং টেবিলে আমার ভাইয়ের বাচ্চা এবং আমার বর খেতে বসেছে, আর আমি আমার বাচ্চাটাকে খাওয়াই দিচ্ছিলাম। আগের প্রথম চপটি আমরা বাচ্চাদেরকে খাইয়ে নিয়েছি এবং আয়নের বাবাকে খাইয়ে নিয়েছি, কারণ সে বাড়ির জামাই বলে কথা, সে সবার আগে খাবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর হচ্ছে আমরা বান্ধবীরা, এখানে বলা বাহুল্য যে আমার বোনের বান্ধবীও কিন্তু চলে এসেছে, অর্থাৎ বান্ধবীকেও ফোন দেওয়া হয়েছিল। আফিফ অনেক কান্নাকাটি করতেছিল, যার জন্য বান্ধবী চলে এসেছে। বরাবর এই বান্ধবীটা অনেক ভালো, সে এখন বান্ধবী কাম বোন হয়ে গেছে আমাদের। অর্থাৎ আমরা আর 4 বোন না, আমরা এখন থেকে 5 বোন হয়ে গেছি। তো নির্ঝর আছে, নির্ঝরের বোন আছে, আমরা সবাই মিলে নিচে বসে খাচ্ছি। যেহেতু ডাইনিং টেবিল এতগুলো মানুষের জায়গা হবে না, ডাইনিং টেবিলটা মাত্র 6 চেয়ারের, কিন্তু আমরা মানুষ হচ্ছে এখন নিচে বসে মোটামুটি 6-7 জন 8 জন খাবো। এতগুলো প্লেট গ্লাস ধরবে না, যার জন্য আমরা বলেছি যে সবাই নিচে বসেই খায়। আর এখানে মজার ব্যাপার হলো, পরপর বান্ধবী যে এসেছে ওরাও কিন্তু আমাদেরই মতো, অর্থাৎ কাউকে বেড়ে দিতে হবে, তুলে দিতে হবে, এই পোর্শনটা কিন্তু নাই। অর্থাৎ সবাই নিজের মতো করে খাবো, নিজের বাড়ি মনে করে খাবো। তো রান্নার আয়োজনও ছিল হচ্ছে আলু ভাজি, করলা ভাজি, ডিমের তরকারি, ডিমের দো পেঁয়াজি, এবং হচ্ছে মুরগি রান্না, এটা হচ্ছে রোস্ট রান্না, আর হচ্ছে ঝাল গরুর মাংস ছিল। তো গরুর মাংসটা আমি রান্না করি নাই, গরুর মাংসটা মা রান্না করেছে। সেই সাথে ছিল বেগুনের চপ এবং সাদা ভাত, আর হচ্ছে পোলাও, আর দই, মিষ্টি পানি, এগুলো তো ছিলই। তো সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করতেছি এবং অনেক ধরনের গল্প করতেছি। এমতো অবস্থায় কিন্তু আমার মা খেতে বসে নাই, তো আমি রাগারাগি করতেছি, অর্থাৎ ভাইয়ের ছোট বাচ্চাটাকে মায়ের কোলে দিয়ে ওর মা খেতে বসেছে। আমি এটা নিয়ে একটু রাগারাগিই করলাম যে যার খাওয়া হয়েছে বাচ্চাটাকে তার কাছে দাও, মা আমাদের সাথে খাক। তো লাস্ট পর্যায়ে মা আমাদের সাথে বসতে পেরেছিল। আর আনানের একটু রাগ হয়েছিল যে আনান এইভাবে খাবে না, আনানকে কেউ বা বকা দিয়েছে। মেয়েটা ভীষণ অভিমানী, তাকে যদি একটু রাগ করে কথা বলা যায় সে খুব অভিমান করে, তখন আর খেতে পারে না। সে একমাত্র কমান্ডেড হচ্ছে আমার, আমি কিছু বললে শোনে। কিন্তু এটাতেও না অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়, অর্থাৎ মার পরে না মাসির পরে কথাই আছে না, এমন ধরনের কথা যখন শুনতে হয় তখন মনটা খুব ভেঙে যায়। তো যাই হোক, সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছি। আমার কাছে মনে হয় যে আমি বছরে 1 বার যাব, 2 বার যাব, সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করব, সবাই মিলে একটু একসাথে খাবো, এটাই হচ্ছে মজা। মানুষ বাঁচে কয়দিন, যে কয়দিনই বাঁচি আমরা আমাদের জীবনটাকে একটু ভালো সময় হিসেবে কাটাই, জীবনটাকে ভালোভাবে উপভোগ করি। ভাই বোন বন্ধু বান্ধব সবাই মিলে যদি একসাথে বসে খাওয়া যায়, পারিবারিক একটি সম্পর্কও কিন্তু তৈরি হয়, এছাড়া বন্ডিংটাও ভালো হয়। অনেক সময় কিন্তু আমি বলি যে চল আমরা কারোর বাসায় যাই, অর্থাৎ ভাইয়ের বাসায় যাই, নাহলে বোনের বাসায় যাই, সেখানে গিয়ে আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের আইটেম রান্না করে নিয়ে যাব, কারণ যার বাসায় যাব তার যেন প্যারা না হয়, তাহলে কিন্তু অনেক আরামায়েশ হবে এবং সবাই মিলে জম্পেশ একটা আড্ডা দেওয়া যাবে। আমার চিন্তাভাবনাগুলো একটু অন্যরকম, যেহেতু আমি বাইরে থাকি, আমার চিন্তাভাবনার সাথে আসলে এদের চিন্তাভাবনাটা অনেক সময় মেলেও না, যার জন্য অনেক সময় আমি চুপচাপ থাকি। এবং এখানে আমার ভাই এসে আমার মার সাথে গল্প করতেছে, অর্থাৎ মা আমাদের সাথে খেতে বসেছে এবং মাকে আমি জোর করে অনেকগুলো ভাত দিয়েছি। এটা নিয়ে ভাই বলতেছে যে মা তুমি তো এতগুলো ভাত খাও না, তার মানে তোমাকে কেউ জোর করে দিয়েছে না।
নির্ঝর হচ্ছে আমার বোন, এই যে আমাদের 5 নাম্বার বোন, সে অনেক ভালো এবং অমায়িক। ওর বাসাতেও যেদিন আমরা যাব সেদিনকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে ও যে কত ভালো। আর আমি ঘোমটা টেনে খাচ্ছি, তার কারণ হচ্ছে গোসল করে আসার পরে আমার মাথায় গামছা পেঁচানো আছে। এখন এই অবস্থায় আমি খেতে বসেছি, আপনারা দেখলে হাসবেন, যার জন্য আমরা হচ্ছে এভাবেই খেতে বসেছি। আমার কাছে ডিম ভীষণ পছন্দ, তো আমি রোস্ট মুরগি কিচ্ছু নেইনি, আমি শুধু ডিম এবং করলা ভাজি নিয়েছি, কারণ করলা ভাজিও আমার কাছে ভীষণ পছন্দ, কারণ আমার মুখ দিয়ে কখনো মিষ্টি কথা বের হয় না, সবসময় তেতো কথা বের হয়, তাই আমি করলাটা ভীষণ পছন্দ করি। আমি প্রতিদিনই পারলে করলা খাই, কারণ করলা খাওয়ার জন্য আমি বেশ কিছু উপকার পেয়েছি। অ্যালার্জিটিক ভাবটা আমার চলে গেছে, যার জন্য আসলে আমার করলাটা বেশ পছন্দ হয়ে গেছে। তো এখানে সবাই মিলে কথা বলতেছি। আজকের এই আয়োজনটা, যে ভাই বোনের এই আয়োজনটা, আফিবের সাইকেল কিনে দিয়েছিলাম, সেই সাইকেলের পারপাসেই হচ্ছে আজকের এই আয়োজনটা করেছি আমরা। তো আজকে এ পর্যন্তই। সবার কাছে নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের পারিবারিক বন্ধনটা। সবাই আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সাথে থেকে আমাদেরকে এগিয়ে চলতে সাহায্য করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।